নমস্কার। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অমৃত কথা চ্যানেলে আমার সকল শ্রোতাবন্ধুকে জানাই স্বাগত। আজকের আলোচ্য বিষয় জ্ঞানদায়িনী শক্তির ক্রমবিকাশে ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রয়াস এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে কেন বলেছিলেন তুমি এসেছ, বেশ করেছ। জানতে হলে ভিডিওটির সাথে থাকুন। আমার চ্যানেল অমৃত কথা আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ জানতেন যে তিনি শ্রীমা সারদার মাধ্যমে জগৎকে আধ্যাত্মিক জ্ঞানদান করবেন। তার শক্তি সারদা সরস্বতী জগৎকে জ্ঞান দিবেন। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে অল্প বয়স থেকেই আধ্যাত্মিক ভাবনায় এবং লোক ব্যবহারে পটু করে তুলতে সচেষ্ট হলেন। শ্রীমার বয়স তখন 13-14 বৎসর। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ একবার ভৈরবী ব্রাহ্মণী সহ কামারপুকুরে এলে শ্রীমাকে জয়রামবাটি থেকে সেখানে নিয়ে আসেন। খুবই স্নেহে এবং আদরে তিনি মা সারদাকে আপন করে নেন। কিশোরী মা সারদা তন্ময় হয়ে শ্রদ্ধার সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সব উপদেশ শুনতেন। উচ্চ আধ্যাত্মিক ভাবনার কথা যেমন তিনি বুঝতে পারতেন, তেমনি গ্রহণ করতেন লোক ব্যবহারের সব খুঁটিনাটি। উপদেশের সঙ্গে সঙ্গে তিনি স্বামীর পবিত্র প্রেম, আধ্যাত্মিক ভাবসমূহ এবং রঙ্গ রসিকতা দেখে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অতি স্বাভাবিক একজন মহামানব এবং অতি আপনজন বলেই বুঝতে পেরেছিলেন। শ্রদ্ধা, বিশ্বাস এবং আনন্দের সঙ্গে মা সারদা শিখলেন কিভাবে উচ্চ ধর্ম জীবনযাপন করতে হয়, কিভাবে আত্মীয় স্বজনের সঙ্গে ব্যবহার করতে হয়, রাস্তায় গাড়িতে কিভাবে চলতে হয়, এমনকি প্রদীপের পোলতেটি কিভাবে রাখতে হয় তাও। ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিষ্কাম ভালোবাসা এবং স্নেহে মা সারদা কতটা বিভোর হয়ে থাকতেন তা তিনি পরবর্তীকালে স্ত্রী ভক্তদের বলতেন। মনে হতো আনন্দের পূর্ণ ঘট যেন হৃদয়ের মধ্যে স্থাপিত রয়েছে। ওই কাল থেকেই সর্বদা তা অনুভব করতাম। সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতদূর পূর্ণ থাকত তা বলে বোঝাবার নয়। কিশোর বয়স থেকেই লীলা সঙ্গিনী জ্ঞানদায়িনী মা সারদা দেবীভাবে ও মাতৃভাবে বিকশিত হয়ে উঠেছিলেন। পরবর্তীকালে দক্ষিণেশ্বরে, শ্যামপুকুরে ও কাশীপুর উদ্যানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে তাঁর সেবা ও তাঁর সঙ্গে ভাব বিনিময়ের মাধ্যমে শ্রীমার মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে শক্তি বিরাজ করছিল তা পরিপূর্ণরূপে বিকশিত হয়েছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেহলীলা অবসানের পর দীর্ঘ 34 বৎসরকাল জ্ঞানদায়িনী শ্রীমা সারদা তার আধ্যাত্মিক ভাবের জ্ঞানকেই দান করে গেছেন। জ্ঞানদায়িনী শক্তি বিকাশে দক্ষিণেশ্বরে আগমন। 1234 বঙ্গাব্দের অগ্রহায়ণ মাস ঠাকুর শ্রীরামকৃষ্ণ কামারপুকুর থেকে ফিরে এলেন দক্ষিণেশ্বরে এবং শ্রীমা ফিরে গেলেন জয়রামবাটি বাপের বাড়ি। স্বামীর কাছ থেকে যেসব প্রেরণা এবং উপদেশ লাভ করেছেন সেসবের স্মৃতি এবং সাধনা নিয়েই শ্রীমা দিন কাটাতে লাগলেন পরিপূর্ণ আনন্দে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ফিরে গিয়ে আরও গভীরতর সাধনায় তন্ময় হয়ে গেলেন। প্রায় 4 বৎসরকাল ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও শ্রীমা সারদা নিজ নিজ সাধনাতেই তন্ময় হয়েছিলেন। এর মধ্যে পরস্পরের সাক্ষাৎ হয়নি। তবে মাঝে মাঝে জয়রামবাটিতে লোকমুখে সংবাদ আসত যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নানা সাধন ভজন করতে গিয়ে পাগল হয়ে গেছেন। শ্রীমা সারদার কানেও এ কথা পৌঁছালো, কিন্তু তিনি তা সম্পূর্ণ বিশ্বাস করতে পারলেন না। কারণ তিনি তো তার স্বামীকে কামারপুকুরে খুবই স্বাভাবিক এবং স্নেহপরায়ণ দেখেছেন। কেউ কেউ তাকে পাগলের বউ বলে সহানুভূতি দেখাতো। শ্যামা সুন্দরী দেবীর কাছে
পাগল জামাইয়ের জন্য অনেকে আক্ষেপ করত। শুধু গ্রামের ভানুপিসি বলতেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বয়ং শিব, স্বয়ং কৃষ্ণ, ভগবানের অবতার ইত্যাদি। তাতে শ্রীমা শারদা ও শ্যামাসুন্দরী সান্ত্বনা ও স্বস্তি বোধ করতেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের পাগলামির কথা শুনে শ্রীমার মনে হলো সবাই এমন পাগল বলছে, আমি নিজে গিয়ে একবার দেখে আসি তিনি কেমন আছেন। যদি ভালো থাকেন তো ভালোই, আর যদি সত্যি সত্যিই তার অসুখ হয়ে থাকে তাহলে তো আমার তাকে সেবা করা উচিত। তাই 1278 বঙ্গাব্দের চৈত্র মাসে জয়রামবাটি অঞ্চলের কয়েকজন ভক্ত মহিলা গঙ্গা স্নানের জন্য দক্ষিণেশ্বরে যাচ্ছিলেন। এদের সঙ্গে শ্রীমা শারদাও দক্ষিণেশ্বরে যাবার ইচ্ছা প্রকাশ করলে তার বাবা রামচন্দ্র নিজেই কন্যাকে নিয়ে দক্ষিণেশ্বরে যাত্রা করলেন। তারকেশ্বর হয়ে তখন হাঁটা পথে কলকাতা যেতে হতো। বড় দীর্ঘ পথ। 2-3 দিন বাবা ও মেয়ে অতি কষ্টে হেঁটে পথ চললেন। পথে এক রাত্রে মা শারদার খুব জ্বর হলো। স্বপ্নে মা কালী তাকে দর্শন দিয়ে সান্ত্বনা দিলেন। পরদিন জ্বর সেরে গেল এবং শ্রীমা খুব আনন্দ ও উৎসাহ পেলেন। যাত্রার শেষের দিকে নৌকা করে শ্রীমা শারদা দক্ষিণেশ্বর ঘাটে এসে পৌঁছালেন। শ্রীমার বুক ঢিপ ঢিপ করছিল। গঙ্গার ঘাট থেকেই মা শুনতে পেলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ খুশির সুরে হৃদয়কে জিজ্ঞাসা করছেন, ও হৃদে, বারবেলা নেই তো রে? এই প্রথমবার আসছে কি না? তার আন্তরিকতা ও স্নেহপূর্ণ স্বর শুনে মার সকল সংকোচ ও দ্বিধা কেটে গেল। তিনি সোজা ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে গিয়ে উঠে তাকে প্রণাম করলেন। শ্রীমাকে দেখেই তিনি বললেন, তুমি এসেছ, বেশ করেছ। এই একটি কথার মধ্যেই শ্রীমা বুঝে গেলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বেশ সুস্থ, স্বাভাবিক এবং তার আসার জন্য তিনি প্রতীক্ষাই করছিলেন। শ্রীমার সব পথক্লান্তি ও অসুস্থতা এক মুহূর্তে দূর হয়ে গেল। এখন যেন তার স্বামী আরও কৃপাপূর্ণ। শ্রীমাকে অসুস্থ দেখে চিকিৎসার জন্য তিনি তার নিজের ঘরেই থাকার ব্যবস্থা করলেন। কিছুদিনের মধ্যেই শ্রীমা সুস্থ হয়ে স্বামী ও পরিজনের সেবায় নিযুক্ত হলেন এবং নিজ শক্তির স্বরূপ প্রকাশের জন্য ধ্যান ধারণাতেও মগ্ন হয়ে গেলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে প্রথমবার মাকে আসতে দেখে তিনি বলেছিলেন, তুমি এসেছ, বেশ করেছ। তিনি কেন বলেছিলেন? দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও শ্রীমা শারদার যৌথ সাধনা তাদের নবযুগ ধর্ম প্রবর্তনের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। কাম কাঞ্চন বর্জনের ত্যাগ এবং সর্বভূতে ঈশ্বরকে দর্শন করে শিবজ্ঞানে জীব সেবার ভাবকে বিশ্বে প্রচার করার জন্য এই দেব মানব দম্পতির যৌথ আধ্যাত্ম সাধনার বিশেষ প্রয়োজন ছিল। তাদের যৌথ জীবনযাত্রার প্রণালী বিশ্বের সম্মুখে একটি বিশেষ শিক্ষার দৃষ্টান্ত। দক্ষিণেশ্বর থেকে আরম্ভ করে কাশীপুর উদ্যান বাটি পর্যন্ত এই দুই আধ্যাত্ম সত্তার যে যৌথ লীলা, ইহাই পরিশেষে একটা যুগোপযোগী ধর্মের রূপ পরিগ্রহণ করেছে। তাই দৈব ইচ্ছায় এই দৈব সত্তা দুটির একত্র মিলনের ক্ষণে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাকে বলেছিলেন, তুমি এসেছ, বেশ করেছ। কারণ এখন থেকেই যুগ ধর্ম প্রবর্তনের জ্ঞানদান কাজটি আরম্ভ হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাষায় শ্রীমা শারদা হচ্ছেন ও শারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। শ্রীমা শারদা জ্ঞান স্বরূপিণী, স্বয়ং দেবী সরস্বতী, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যখন তিনি মানবী হয়ে দিব্যলীলায় প্রবৃত্তা হয়েছেন তখন তাকে সাধারণ মানবীর ন্যায়ই জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান লাভের অভিনয় করে জ্ঞানদান করতে হবে। তাই মা শারদার ঠাকুর শ্রীরামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ এবং তার কাছে জ্ঞান লাভ, তারপর লব্ধ জ্ঞানা হয়ে জগতে জ্ঞানদান করলেন। এই জ্ঞান লাভ আর জ্ঞানদানের লীলাভিনয়ের জন্যই ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা শারদাকে অভ্যর্থনা জানিয়েছিলেন, তুমি এসেছ, বেশ করেছ। অর্থাৎ এসো,
আমরা এখন দুজনে মিলে বিশ্ববাসীকে আধ্যাত্মিক জ্ঞান দান করি। তাই দক্ষিণেশ্বরে থাকাকালীন ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে গৃহকর্ম, আত্মীয় স্বজনের প্রতি ব্যবহার প্রভৃতি সাংসারিক শিক্ষা যেমন দিয়েছিলেন, তেমনি দিয়েছেন ভজন, কীর্তন, ধ্যান, সমাধি ও ব্রহ্মজ্ঞান বিষয়ে নানা উপদেশ। এই সময়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটি বিশেষ শিক্ষা দিয়েছিলেন শ্রীমাকে। তিনি বলেছিলেন, দেখো, চাঁদা মামা যেমন সব শিশুর মামা, তেমনি ঈশ্বরই সকলেরই আপনার। তাকে সকলেই আপনভাবে ডাকতে পারে। যে ডাকবে তিনি তাকেই দেখা দিয়ে কৃতার্থ করবেন। তুমি যদি ডাকো তো তুমিও দেখা পাবে। শ্রীমা দক্ষিণেশ্বরে আরও বহু জ্ঞান অর্জন করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। যেমন লৌকিক জ্ঞান, তেমনি আধ্যাত্মিক জ্ঞান। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছ থেকে লব্ধ জ্ঞানই তিনি তাঁরই শক্তিরূপে দিয়েছেন বিশ্ববাসীকে, কারণ তিনিই ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের শক্তি। জয় ঠাকুর, জয় মা। আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করবেন। আর আজকের আলোচনা বিষয় আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।